প্রচুর স্টল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই জায়গাটা। সবজি, বড় বড় সবজি, কত বড় গাছ, মান কচু দেখুন, আরো অনেক জিনিস আপনার কৃষিকার্যে ব্যবহৃত খুব সুন্দর সুন্দর ড্রাম বা বলা যায় ওষুধ দেওয়ার জিনিস এখানে সাজানো সুন্দরভাবে। মেলাটিকে দুপাশে অসাধারণভাবে সাজানো হয়েছে। থেকে এন্ট্রি করার পর আপনাদের কিছু ছোট ছোট খাবারের স্টল হতো আপনাদের চোখে পড়বে। আপনারা প্রবেশ করলে আরো অনেক কটা টয়েস অথবা মেয়েদের যে দুল বা বলা যায় মেয়েদের জুয়েলারির দোকান আরো অনেক কটা পেয়ে যাবেন। এখানে আসলে আপনারা নিজের পছন্দের ভালো ভালো জিনিস কিনে নিতে। একটা দিন নতুন আরো একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগত। গ্রাম বাংলার বহু পুরনো মেলাগুলির মধ্যে একটি অন্যতম মেলা হলো গ্রামীণ কৃষি ও শিল্প মেলা। সেই শিল্প মেলা খোঁজ পেয়েছি আমি আপনাদের মাঝে। গাইস পুরো ভিডিওটা চলুন কত কি রয়েছে চলুন দেখাই। দাঁড়িয়ে এখন ঘড়ি টাইম 5:38 আর এখন আমরা রয়েছি একেবারে দাঁড়িয়ার যে বিখ্যাত কৃষি মেলা, সেই কৃষি মেলা গেটের সামনে। তবে মাত্র আমরা যে গেটটার কাছে চলে এসেছি, লেখা আছে বড় বড় করে দাঁড়িয়া কৃষি ও মিলন মেলা। এই হচ্ছে যে মেলার ফার্স্ট গেট, সেই ফার্স্ট গেটে ফার্স্টে আপনাদেরকে আসতে হবে। মেলাতে আসার আগে এরকম ছোট ছোট কিছু লাইটিংও দেখা হবে গেটের চারিপাশে, মানে সাজানো হয়েছে আপাশগুলো। ফার্স্ট গেটটা এখান থেকে পেরিয়ে এলাম আর এখানেই আমাদের চোখের সামনে পড়বে একটা সুন্দর লাইটিং করে এখানে একটা সুন্দরভাবে গেট করা হয়েছে। তো আমরা এখন এই লাইটিংয়ে গেট দিয়ে এন্ট্রি করবো, চলুন যাওয়া যাক ভেতরে। তো দিয়ে আপনাদেরকে যেতে হবে যে মেন মেলা, সেই মেন মেলায় আপনাদেরকে এন্ট্রি করতে হবে। তো আমরা এখন এই মুহূর্তে যে মেন মেলা, সেই মেন মেলায় এন্ট্রি করতে চলেছি। গেট থেকে এন্ট্রি করার পর আপনাদের কিছু ছোট ছোট খাবারের স্টল হতো আপনাদের চোখে পড়বে। তবে মাত্র আমরা মেলার মাঝখানে প্রবেশ করলাম আর প্রবেশ করার মাত্রই কিছু কওসার কারণে এরকমই দেখাচ্ছে। গাইস আমি আপনাদেরকে অবশ্যই অ্যাডভাইস দেবো, এটা কওসার কারণে কোনো ক্যামেরায় কোনো ডিস্টার্ব হচ্ছে না। গেট থেকে প্রবেশ করার পর আপনাদের সামনে কিছু দোকান পড়বে, বাচ্চাদের টয়সের দোকান বা বলা যায় মেয়েদের সাদা জিনিসের দোকান পড়বে। চলুন আপনি আপনাদেরকে ঘুরে দেখাই। খুব সুন্দর মেয়েদের একটা প্রিয় দোকান পেয়ে যাবেন এখানে আসলে। মেয়েদের গলার হার, কানের দুল সহ আরো উপরে রুমাল, এছাড়া আরো হেয়ার ব্যান্ড ঝুলানো আছে এখানে। আপনারা কম টাকায় ভালো ভালো মানে জিনিস পেয়ে যাবেন। এর বিপরীতে রয়েছে বাচ্চাদের কিছু টয়সের দোকান বলা যায়। এখান থেকে আপনারা আসলে কিছু টয় নিতে পারেন। খুব সুন্দরভাবে মেলাটিকে দুপাশে অসাধারণভাবে সাজানো হয়েছে। আর বয়সদের জন্য রয়েছে সুন্দর সুন্দর সব ডিজাইনের চশমা এই সাইডটাতে রয়েছে, আর এর বিপরীত সাইডেও বয়সদের জন্য খুব সুন্দর সুন্দর চশমা রাখা হয়েছে এই জায়গাটিতে। ভিতরে আপনারা প্রবেশ করলে আরো অনেক কটা টয়েস অথবা মেয়েদের যে দুল বা বলা যায় মেয়েদের জুয়েলারির দোকান আরো অনেক কটা পেয়ে যাবেন। এখানে আসলে আপনারা নিজের পছন্দের ভালো ভালো জিনিস কিনে নিতে পারেন। গেট থেকে প্রবেশ করে মাত্র আপনাদের চোখে পড়বে একটা সুন্দর ফটো ফ্রেম বা ফটো তোলার জায়গা বলা যায়। সেই জায়গাটা দেখাবো। খুব সুন্দরভাবে একটা ফটো তোলার জায়গা আপনারা পেয়ে যাবেন। তো মেলাতে প্রবেশ করার পর কিছুটা দূরে এগিয়ে আসলে আপনাদেরকে ছোট ছোট যে ফুলের টপ পেয়ে যাবেন। তো চলুন ফুলের টপটা আপনাদেরকে একটু দেখাই। এই সাইডটাতে খুব সুন্দর সুন্দর করে ফুলের টপ দিয়ে সাজানো হয়েছে আর অনেক ফুল রয়েছে, যেমন গাঁদা ফুল রয়েছে, এছাড়া আরো অনেক টপ রয়েছে। গ্রামীণ কৃষি ও শিল্প মেলা আছে, কৃষকদের ব্যবহার করা জিনিস থাকবেন, এটা হতে পারে কৃষিকার্যে ব্যবহৃত খুব সুন্দর সুন্দর ড্রাম বা বলা যায় ওষুধ দেওয়ার জিনিস এখানে সাজানো হয়েছে। আসলে আপনারা অনেক সাইকেলের দোকানেও পেয়ে যাবেন, আপনারা সাইকেলও এখান থেকে কিনতে পারবেন। খুব সুন্দর টয়েসও এখানে বিক্রি করা হয়। তাইটাতে আপনারা আসলে খুব সুন্দরভাবে যে বলা যায় বন্ধুকে গুলি মারা, এক কথা এটাকে লটারি বলা যায়, সেই লটারি আপনারা খেলতে পারেন। আর ঠিক আছে, বিপরীতে রয়েছে খুব সুন্দরভাবে 10 টাকার বিনিময়ে আপনারা লটারি কাটতে পারেন। 6টা বল রয়েছে এখানে, 6টা বল আপনারা 6টাই সব 6 ঘরে ঢোকাতে পারলে খুব সুন্দর সুন্দর গিফট রয়েছে এই জায়গাটিতে। মেলার মধ্যে ঢোকে আপনারা কিছু অদ্ভুত জিনিস দেখাবেন। কিছু চাষিদের লোকেরা কিছু যে সবজি বা বলা যায় অন্যান্য গাছপাশ, সেই গাছপাশ দেখাবো। সাইডটা আসলে আপনারা কিছু এরকম ধরনের সবজি, বড় বড় সবজি, কত বড় গাছ, মান কচু দেখুন, আরো অনেক জিনিস আপনারা পেয়ে যাবেন। আর এই সাইডটা আরো একটা শাকসবজি বলা যায় ফল অন্যান্য সবকিছু রয়েছে। এই যে কৃষি মেলা, সেই কৃষি মেলা চারিদিকে প্রচুর স্টল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই জায়গাটাতে। আপনারা একটা সুন্দর ট্যাটুর দোকান পেয়ে যাবেন। আপনারা আসলে এখানে কম টাকার মধ্যে ভালো ভালো ট্যাটু আপনাদের হাতে করে নিতে পারেন। আপনারা ছোট ছোট ফুচকা স্টল পেয়ে যাবেন। এই সাইডে চপের দোকান পেয়ে যাবেন। আপনারা এখানে ছোট ছোট চপের স্টল পেয়ে যাবেন। এখান থেকে বলা যায় চপ আপনারা কিনে নিতে পারবেন। বনগাঁর বিখ্যাত পাঁপড়ের দোকান পেয়ে যাবেন। আপনারা এখানে পৌষ পার্বণের আদলে তৈরি, এখানে আসলে আপনারা অনেক পিঠেও পেয়ে যাবেন। এখানে এসে একটা অসাধারণ জিনিস দেখা পেলাম, যে গ্রাম বাংলার ঐতিহ্য সেই ভাঁড়ের চা খাওয়া, সেইটি এখনো রয়েছে। আপনাদেরকে বলবো সেই গ্রাম বাংলা বহু পুরনো ঐতিহ্য এই ভাঁড়ের চা, সেই ভাঁড়ের চা এখনো এই মেলাতে বিক্রি রয়েছে। আপনারা আসলে অবশ্যই এটা খেতে কেউ ভুলবেন না। খুব সুন্দরভাবে এখানে একটা স্টেজও তৈরি করা হয়েছে। এখানে রাতে ফাংশন চলার জন্য খুব সুন্দরভাবে এখানে একটা স্টেজও আয়োজন করা হয়েছে। এই পার্টটাতে আসলে আপনারা খুব সুন্দরভাবে একটা রেস্টুরেন্ট পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের রোল, এছাড়া চাও, এছাড়া আরো অন্যান্য খাবার পেয়ে যাবেন। খুবই বড় রেস্টুরেন্ট, আপনারা আসলে এখানে অবশ্যই খাওয়া দাওয়া করবেন। এই সাইডটাতে আপনারা আসলে মাত্র 50 টাকার বিনিময়ে খুব সুন্দর সুন্দর সুপার টেন, নাকরদোলা, এছাড়া আরো ইত্যাদি আপনারা পেয়ে যাবেন। বাচ্চাদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য আপনারাও চড়তে পারেন। প্রথম বছরে পদার্পণ করা দাঁড়িয়ার এই গ্রামীণ কৃষি ও মিলন মেলা আমি আপনাদেরকে দেখালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আজকের জন্য টাটা।